আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনোলজি টাইম বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, ভিডিও থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব। আমরা যারা ব্রিলিয়ান্ট ব্যবহার করি তাদের প্রায়ই একটি সমস্যার সম্মুখীন হতে হয়, আর তা হচ্ছে রিচার্জ সংক্রান্ত সমস্যা। আর আপনাদের সেই সমস্যার সমাধান করতেই আজকে আমাদের এই টিউটোরিয়াল ভিডিও তৈরি করা। পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। তো চলুন শুরু করি মূল ভিডিও। আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রিলিয়ান্ট অ্যাপটি। তো আমি এখন ব্রিলিয়ান্ট অ্যাপটিতে প্রবেশ করছি। ব্রিলিয়ান্ট অ্যাপটিতে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন ব্রিলিয়ান্টের ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে চলে যাব আমার ব্যালেন্স অপশনে। যেহেতু আমি ব্যালেন্স অ্যাড করব, তাহলে আমি আমার ব্যালেন্স অপশনে চলে যাচ্ছি। তো ব্যালেন্স অপশনে চলে যাওয়ার জন্য সিটিংয়ের যে আইকনটি দেখতে পাচ্ছেন সেই আইকনে ক্লিক করতে হবে। তো সিটিংয়ের আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ব্রিলিয়ান্টের ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে। তো এখান থেকেই আমি মাই ব্যালেন্স অপশনে চলে যাব। তো মাই ব্যালেন্স অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটি শো করছে। তো এই মুহূর্তে আমার ব্রিলিয়ান্ট অ্যাপে 30.8 টাকা আছে। তো আমি যেহেতু আজকে টিউটোরিয়াল ভিডিও তৈরি করছি ব্যালেন্স অ্যাড সংক্রান্ত বিষয় নিয়ে, তো আমি কিভাবে ব্যালেন্স অ্যাড করতে হয় সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্যালেন্স অ্যাড করার জন্য আমার এখন চলে যেতে হবে অ্যাড ব্যালেন্স যে অপশনটি, সেই অপশনে। তো অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে। তো লোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি যেহেতু আজকে টিউটোরিয়াল ভিডিও তৈরি করছি, তো আমি বিকাশের মাধ্যমে ব্যালেন্সটি অ্যাড করব। তো বিকাশের মাধ্যমে ব্যালেন্সটি অ্যাড করার জন্য আমি এখন রিচার্জ অ্যামাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। এখানে আমার টাকার পরিমাণটি দিয়ে দিব। তো আমি যেহেতু ব্যালেন্সটি অ্যাড করব, আজকে ব্যালেন্স অ্যাড করব আমি 50 টাকা। তো আমি 50 টাকা এখানে রেখে দিলাম। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিচার্জ একটি অপশন। তো আমি এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করে দিচ্ছি। রিচার্জ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট মেথডগুলি ওপেন হয়ে গেছে। তো যেহেতু আমি বিকাশের মাধ্যমে আমার ব্যালেন্সটি অ্যাড করব, তো আমি বিকাশ পেমেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। বিকাশ পেমেন্ট মেথডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিকাশের যে পেমেন্ট মেথডের অপশনটি সেটা চলে এসেছে আমাদের সামনে। তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, বিকাশ নাম্বারটি। আপনারা আপনাদের যার যার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো বিকাশ নাম্বারটি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে। লোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ভেরিফিকেশন কোড চাচ্ছে। তো ভেরিফিকেশন কোডটি আমার বিকাশের যে নাম্বারটি সেই নাম্বারে চলে যাবে। তো আমি আমার ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন। তো আমি আমার ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করছি। আমার ভেরিফিকেশন কোডটি এখানে দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পিন নাম্বারটি চাচ্ছে। তো আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিব। আপনারা আপনাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো পিন নাম্বারটি দেওয়ার পর আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে। যেহেতু আমার এখানে নেটওয়ার্কের সমস্যা, এক্ষেত্রে একটু লোড হচ্ছে। যাদের নেট কানেকশন একটু ভালো হবে তাদের আর একটু জলদি হয়ে যাবে। তো এখানেও দেখতে পাচ্ছেন লোড হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি মেসেজ চলে এসেছে। তো মেসেজে দেখতে পাচ্ছেন আমার এখানে আমার অ্যামাউন্টটি সাকসেসফুল হয়ে গেছে, ট্রানজ্যাকশন হ্যাজ কমপ্লিট সাকসেসফুলি লেখা চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আগে আমার 30 টাকা ব্যালেন্স ছিল, এখন আমার 80 টাকা ব্যালেন্স হয়ে গিয়েছে, যেহেতু আমি 50 টাকা অ্যাড করলাম। তো এইভাবেই আপনারা আপনাদের ব্রিলিয়ান্টে টাকা অ্যাড করতে পারবেন খুব সহজেই। তো এছাড়াও আরও কিছু প্রক্রিয়া আছে, সামনে ইনশাল্লাহ চেষ্টা করব পুরো প্রক্রিয়াটি দেখানোর জন্য আপনাদেরকে। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা চেয়ে আজকের মতো আমার ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।